দর্শক, আমরা জানাচ্ছিলাম সারাদিনই নির্বাচন পরবর্তী খবরগুলো। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের সহকর্মী যুক্ত আছেন মাহবুবুর রহমান, গুলশান থেকে তিনি যুক্ত হয়েছেন। মাহবুব, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নামাজ শেষে বের হওয়ার কথা আমরা শুনেছি, তিনি কি বের হয়েছেন? মামুন, এখন থেকে ঠিক ৩-৪ মিনিট আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই গুলশানের যে নেভি হেডকোয়ার্টার মসজিদ রয়েছে সেখান থেকে তিনি বের হয়ে গিয়েছেন। এর আগে তিনি একটার পরে ঠিক তার যেই গুলশান অ্যাভিনিউর ১৯৬ নাম্বার বাসা, সেই বাসা থেকে তিনি বের হন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে। এবং গতানুগতিক তাকে যেভাবে নিরাপত্তা দেওয়া হয়, আইন শৃঙ্খলা বাহিনী তাকে যেভাবে নিরাপত্তা দেয় প্রতিনিয়ত, ঠিক সেভাবে আজও আইন শৃঙ্খলা বাহিনীর চাদরে মরানো অবস্থায় তিনি বের হয়েছেন এবং সেখানে সিএসএফ ছিল। ঠিক সেই নিরাপত্তায় তিনি এই গুলশানের নেভি হেডকোয়ার্টার মসজিদে আসেন এবং এখানে জুমার নামাজ আদায় করার পর বিএনপির যেই নির্বাচনের যে বিজয়ের পথে রয়েছে, বিএনপি যে ভূমিধস বিজয়ের পথে রয়েছে, সেখানে তারা এটির সেলিব্রেশন না করে যে দোয়া মাহফিলের কথা তারা বলেছিল, ঠিক সেটি জুমা তিনি এখানে দোয়া করেছেন। এবং বর্তমান রাজনৈতিক যে প্রেক্ষাপট, বিএনপি গতকালকের যে নির্বাচন, সেই নির্বাচনে সর্বমোট আসনগুলোর মধ্যে যে সর্বোচ্চ সংখ্যক আসন বিএনপি পেয়ে এগিয়ে রয়েছে, ঠিক এই এমন প্রেক্ষাপটে কিন্তু বিএনপির আজকে বেলা 11:30 নাগাদ বিএনপির যেই নির্বাচন পরিচালনা যেই কমিটি রয়েছে এবং নির্বাচন পরিচালনার জন্য ঠিক গুলশানের চেয়ারম্যান অফিসের পাশে যে আরও একটি অফিস রয়েছে, ঠিক সেই অফিসেই 11:30 নাগাদ একটি সংবাদ সম্মেলনের কথা ছিল, সেটির আয়োজন করা হয়েছিল। এবং গণমাধ্যম কর্মীরা রীতিমতো ওখানে সবাই উপস্থিত ছিলেন। দেশীয় গণমাধ্যমের পাশাপাশি বিদেশ থেকে যারা এসেছেন গণমাধ্যম কর্মীরা এই নির্বাচনকে কাভারেজ দেওয়ার জন্য, তারাও সেখানে উপস্থিত ছিলেন। পরে ঠিক 11:30টার কিছুক্ষণ পরেই জানিয়ে দেওয়া হয় যে বিএনপির সেই নির্বাচন পরিচালনা কমিটির সেই সংবাদ সম্মেলনটি স্থগিত করা হয়েছে। এবং এরপর গণমাধ্যম কর্মীরা আমরা সেখান থেকে চলে আসি এবং তার বাসার সামনে আমরা যখন অবস্থান করছিলাম, ঠিক একটার পরে তারেক রহমান জুমার নামাজের উদ্দেশ্যে এই নেভি হেডকোয়ার্টার মসজিদে আসে এবং এখান থেকে নামাজ শেষ করার পর দোয়ার পরে তিনি আসলে যেই রাজধানীর শেরেবাংলা নগরের যে চন্দ্রিমা উদ্যান, জিয়া উদ্যান যেটি, সেখানের উদ্দেশ্যে তিনি যাবেন বলে যতদূর আমরা জানতে পেরেছি। এবং আমরা বর্তমানে রয়েছি গুলশান ২ নম্বরে এবং এখানকার যেই মসজিদ রয়েছে নেভি হেডকোয়ার্টার মসজিদ, সেই নেভি হেডকোয়ার্টার মসজিদের থেকে কিছুক্ষণ আগে তারেক রহমান বিএনপির চেয়ারম্যান এখান থেকে নামাজ আদায়ের পরে এখান থেকে চলে গিয়েছে। মামুন। মাহবুব, ধন্যবাদ আপনাকে। কনা, তিনি যেটা বলছিলেন যে কি নামাজ শেষে তিনি বের হয়ে গেছেন, বাসায় পৌঁছে গেছেন এবং তার যে প্রয়াত বাবা মা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং প্রয়াত এবং তিনি নেভি মসজিদে, গুলশানের নেভি মসজিদে নামাজ আদায় করেছেন এবং বাদ জুমার যে দোয়া মাহফিল, সেখানে অংশ নিয়েছেন। মাসুম, এখানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে কে কে এসেছেন কিংবা বিজয়ী প্রার্থীদের কেউ এসেছেন কিনা? আপনি বলছিলেন যে আমি বাইতুল মোকাররমে অবস্থান করছি। আমি বাইতুল মোকাররমের যে নামাজ শেষে একটি দোয়ার আয়োজন করেছি। অর্থাৎ দোয়াকে বলতে আপনার যে বিশেষ দোয়ার ব্যবস্থা এরকম বলা যাবে না। নামাজ শেষে গতানুগতিক ইমাম সাহেব যে এইরকম দোয়া করে, এই দোয়ার মধ্যে আসলে এই নির্বাচন পরবর্তী যে এবং নির্বাচন যে একটি কাঙ্ক্ষিত নির্বাচন হয়ে গেল, তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া, এবং পরবর্তী যে সরকার আসবে তারা কীভাবে তারা যেন ভালোভাবে দেশ চালাতে পারে, সেই রকম একটি দোয়ার আয়োজন করা হয়েছে। তবে এই যে নির্বাচন পরবর্তীতে যে বিজয় মিছিলের যে একরকম রেওয়াজ রয়েছে দেশে, সেটা থেকে যে সরে এসে বিএনপির যে নেতৃত্ব তারা যে দোয়ার আয়োজন করেছে, সেই বিষয়ে কিন্তু এখানে যারা এই নামাজ এবং দোয়ায় অংশগ্রহণ করেছে তারা কিন্তু বেশ খুশি। আমি এরকম কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব। প্রথমে আমার সাথে একজন এই মুসল্লি রয়েছেন, যিনি আসলে তার কথা আমরা জানতে চাবো। এই যে একটি দল যেটা সরকার আগামীতে সরকার গঠন করবে, সাধারণত আমরা জানি যে নির্বাচনের পর একরকম বিজয় মিছিল করে, সেখানে একরকম সহিংসতারও একটা আশঙ্কা থাকে। এমন পরিস্থিতিতে এই নতুন যে বার্তা দিয়ে দিল দলটি, যে একটি দোয়ার আয়োজন, বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখছেন? আমি বিজয়ী দলকে এজন্য সাধুবাদ জানাই যে আমাদের পুরনো রেওয়াজ যে বিজয় মিছিল করতে হবে, সেক্ষেত্রে অনেক সহিংসতা, বিভিন্ন অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, আমাদের ছেলেরা ছুটে যায়। তো আমরা সেই ইতে ছিলাম, এখন আমরা অনেক শান্ত। এবং তার বদলে যে জুমার নামাজ শেষে বাংলাদেশের সকল মসজিদে মরহুম দেশনেত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে এবং বর্তমান যারা সরকার গঠন করতে যাচ্ছে তারেক রহমান নেতৃত্বে, তারা যেন সাকসেসফুলি আগামী সময়গুলো
সবার সাথে ঐক্যমত্যের ভিত্তিতে দেশ পরিচালনা করতে পারে সেই বিষয়ে আমাদের কাছে মুসল্লিদের কাছে দোয়া চেয়েছে। আমরা তাদেরকে মন খুলে দোয়া করি ইনশাল্লাহ একটি সুন্দর দেশ আমাদেরকে তারা এবং আমাদের যারা ইয়ং জেনারেশন কষ্ট করে যে এই অবস্থা এনেছে তাদের প্রত্যাশা পূরণ হোক। ইয়ং জেনারেশনরা যেন কোনোভাবেই তাদের কাছ থেকে বিতাড়িত না হয় সেই প্রত্যাশা কামনা করি। আমি আরেকজনের কাছে জানতে চাবো, এবারে যে এই নির্বাচন হলো, নির্বাচনে নতুন যে সরকার আসবে তার কাছে আপনাদের প্রত্যাশা কি? আমাদের প্রত্যাশা ভালোভাবে চলবে, ভালোভাবে চালাবে দেশ, এটাই। যেমনটি বলছিলেন যে এইখানকার যারা মুসল্লি এবং যারা অংশগ্রহণ করছে তাদের কিন্তু একটাই প্রত্যাশা, যাতে সামনের দিনগুলো সুন্দর হয়, বৈষম্য মুক্ত হয় এবং ভালো থাকে মানুষ। মাসুম, ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে রাজধানীর জিয়া উদ্যানে যেতে চাই, সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ফয়সাল হোসেন। ফয়সাল, আমরা শুনেছি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখানে আসবেন, তার বাবা মার কবর জিয়ারত করবেন। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন? নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? আমরাও আসলে জুমা নামাজের আগে শুনেছিলাম যে তারেক রহমান এইখানে আসবেন এবং আমরা বেশ কিছুক্ষণ ধরে অপেক্ষা করছি গণমাধ্যম কর্মীরা। তবে আমি এখন এই মুহূর্তে বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের সমাধির সামনেই অবস্থান করছি। আমি যদি দেখাই, নেতাকর্মী তেমন একটা আমি দেখিনি এইখানে কবর জিয়ারত করতে, কিন্তু সাধারণ মানুষ আসছেন। অল্প কিছু সংখ্যক সাধারণ মানুষ এসেছেন এবং এর আগেও এসেছেন, তারা জিয়াউর রহমানের কবর এবং বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করছেন। এবং তারেক রহমান আসার যে বিষয়টি, এখন পর্যন্ত এখানে যে নিরাপত্তা ব্যবস্থা তা দেখে মনে হচ্ছে না যে খুব এখনই তারেক রহমান আসবে, কারণ এখানে স্বাভাবিক নিরাপত্তা যেমন 2-1 পুলিশ থাকে সেরকম পুলিশ রয়েছেন। আর তারেক রহমান আসার জন্য বিশেষ কোনো নিরাপত্তা ব্যবস্থা আমার চোখে পড়েনি। আমি যতদূর খবর পেয়েছি, জুমা নামাজের পর তিনি বিএনপি কার্যালয়ে গিয়েছেন। ওইখান থেকে হয়তো এখানে আসতে পারেন, কিন্তু আসার কোনো সুনিশ্চিত তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। আর এই যে জিয়া উদ্যান ঘিরে যদি নিরাপত্তা বলি, তাহলে প্রতিদিনের মতো যে স্বাভাবিক নিরাপত্তা ব্যবস্থা এখানে থাকে, আজকেও ঠিক তেমনই রয়েছে। আরেকটি বিষয়, গতকালকে নির্বাচন শেষ হয়েছে, সাধারণ নেতাকর্মীরা সারা রাত আসলে হয়তো ডিউটি করেছে, তো সেই ক্ষেত্রে হয়তো আজকে তারা অনেকে বিশ্রাম নিচ্ছেন বা জুমার নামাজের পর নিজের এলাকায় সময় দিচ্ছেন। তো এই কারণে হয়তো এইখানে আজকে এখন পর্যন্ত কোনো নেতাকর্মীকে আসেননি বা আমি দেখিনি। এই ছিল সর্বশেষ পরিস্থিতি জিয়ার মাজার থেকে। আমরা এবারে আবারও রাজধানীতে ফিরতে চাই। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সম্রাট হোসেন। সম্রাট, এখানে পরিস্থিতি কেমন দেখছেন? বিশেষ করে রাজধানীর ঢাকা তো এখন অনেকটাই ফাঁকা। নির্বাচন পরবর্তী আইন শৃঙ্খলা পরিস্থিতি বা কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়? তো এই নির্বাচনকে কেন্দ্র করে, অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির যেই সংখ্যাগরিষ্ঠতা, নিরঙ্কুশ যে বিজয়, সেই বিজয় কিন্তু উদযাপনের একটি অংশ হিসেবে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছিল যে আজকে যেহেতু শুক্রবার পবিত্র জুমার পরপরই কিন্তু বিএনপির পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কেন্দ্রীয় মসজিদেই কিন্তু একটি মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। সেই আয়োজনে অংশ নিয়েছেন বিএনপির অর্থাৎ ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তারা এখানে অংশ নিচ্ছেন। এই মিলাদ মাহফিলটি কিন্তু এখন পর্যন্ত চলমান, অর্থাৎ বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছিল যে জুলাই পরবর্তী সময়ে কিংবা জুলাই আগস্ট 2024 যে গণ অভ্যুত্থান কিংবা জুলাই বিপ্লব, সেই সময়ে যারা প্রাণ হারিয়েছেন, হতাহত হয়েছেন, তাদের জন্য বিশেষ মোনাজাত করা হয়েছে। এর পরপরই হচ্ছে যে যারা সে সময় ছাত্রদলের নেতাকর্মী ছিল, যারা মারা গিয়েছেন, তাদের জন্য কিন্তু এখানে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। এর পরপরই আমরা দেখেছি যে ছাত্রদলের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে, যেহেতু বিএনপির 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি মারা গেছেন, তার জন্য কিন্তু বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। সর্বোপরি বলা চলে যে বিএনপির যেহেতু এই জাতীয় নির্বাচনে বিপুল সংখ্যক ভোট পেয়ে কিংবা আসন পেয়ে এখানে তারা বিজয়ী হয়েছে কিংবা সামনের দিকে সরকার গঠন করবে, সর্বোপরি মিলিয়ে দেশবাসীর জন্যও কিন্তু এখানে বিশেষ কৃতজ্ঞতা কিংবা কৃতজ্ঞতা বোধ থেকেই কিন্তু এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে ছাত্রদলের যে মিলাদ মাহফিল, সেই মিলাদ মাহফিলের সর্বশেষ। মামুন। সম্রাট, ধন্যবাদ আপনাকে। সম্রাট জানাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পক্ষ থেকে। মামুন, আমার কাছে একটি আপডেট রয়েছে। জুমার নামাজ শেষে তারেক রহমান আসলে তিনি তার যে গুলশানের কার্যালয় সেখানে গিয়েছেন এবং সেখানকার আপডেট রাখছেন শাহনেওয়াজ বাবলু। জানাবেন তারেক রহমান আসলে কোন সময়ে এসে পৌঁছেছেন এবং আসলে কার্যালয়ে আজ কি কি বিষয়ে আলোচনা হতে পারে, কি তথ্য রয়েছে আপনার কাছে? ইশরাত, আমি এখন আছি গুলশানে চেয়ারম্যানের যে কার্যালয়, সেখানে বিএনপির
চেয়ারম্যান তারেক রহমান কিছুক্ষণ আগে এখানে প্রবেশ করেছেন। তিনি নেভি হেডকোয়ার্টারে জুম্মার নামাজ আদায় শেষে এখানে এসেছেন। এখানে তার কিছু কাজ আছে, কাজ শেষে হয়তো আমরা যেটা জানতে পেরেছি তার বাবা মায়ের কবর রাজধানী যে চন্দ্রিমা উদ্যান, সেখানে তিনি জিয়ারত করতে যাবেন, যিনি যেখানে শায়িত আছেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তাদের কবর জিয়ারত করতে যাওয়ার কথা রয়েছে। এরপরে বিকাল 4টায় এখানে স্থায়ী কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। আপনি জানেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই 3টার ফ্লাইটে ঢাকায় ফেরার কথা রয়েছে, সেখান থেকে তিনি সরাসরি গুলশান অফিসে আসবেন। তো বিএনপি আপনি জানেন গতকালকে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ভোট হয়েছে, ভোটে সংখ্যাগরিষ্ঠতা নিরঙ্কুশ বিজয় পেয়েছে বলা যায় বেসরকারিভাবে এখন পর্যন্ত। তো বলা যায় স্বাভাবিক অর্থেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রপ্রধান হতে যাচ্ছেন এবং বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। সেই উপলক্ষে নেতাকর্মীরা ইতিমধ্যেই এসেছেন। এখন নেতাকর্মী ছাড়া বেশি গণমাধ্যম কর্মীদের ভিড় এখানে রয়েছে। সবাই আসলে অপেক্ষা করছেন তারেক রহমান কখন বের হবেন এবং তার কর্মসূচি কি সেটা নিয়েই তারা অনেকেই আলোচনা করছেন। দুদক নিরাপত্তা কর্মীর সঙ্গে কথা বলেছি, আমরা কথা বলেছি দলের চেয়ারম্যানের সঙ্গে, দলের যারা নীতি নির্ধারণী আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা জানিয়েছেন যে হয়তো তার যে দুটি কর্মসূচি রয়েছে, কর্মসূচির পরের সন্ধ্যায় হয়তো কূটনীতিকদের সঙ্গে বৈঠক হতে পারে তার, কিন্তু এখন পর্যন্ত এটা নির্ধারিত হয়নি। তো আপনি এখন পর্যন্ত আমরা বেসরকারিভাবে সারা দেশ থেকে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ফলাফল পেয়েছি সেটি বলা যায় 212টি আসন এখন পর্যন্ত আমরা যেটা পেয়েছি, হয়তো আরও কয়েকটি আসন বাড়তে পারে। আপনি জানেন গতকালকে এই গুলশান অফিসের পাশেই যে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ, সেখানেই তারেক রহমান তার যে ভোটাধিকার প্রয়োগ করেন, ছাড়া তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এখানে ভোট প্রদান করেন। সেখান থেকেই তিনি সারা ঢাকা শহরে বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে 2টা থেকে প্রায় রাত 2:30 পর্যন্ত এই কেন্দ্রীয় কার্যালয়ের মধ্যে অবস্থান করেছিলেন। এর মধ্যেই নেতাকর্মীরা তার সঙ্গে দেখা করেছেন। এছাড়া আমি গতকাল রাত প্রায় 4টা পর্যন্ত এখানে ছিলাম। আমি দেখেছি ঢাকা 2 আসন থেকে নির্বাচিত বিএনপির প্রার্থী আমানুল্লাহ আমান, ঢাকা 6 থেকে নির্বাচিত প্রার্থী ইশরাক হোসেন, তিনি দেখা করে গেছেন। এছাড়া ঢাকার 18 আসনের এমপি প্রার্থী এস এম জাহাঙ্গীর, তিনি দেখা করে গেছেন। তো এই বিএনপি নেতাকর্মীরা গতকালকে রাত থেকে এই পর্যন্ত যেটা বলছেন যে গণতান্ত্রিক লড়াই করে তারা যে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে পেয়েছেন, সেই ভোটের ফলাফল তারা প্রত্যাশিত ফলাফল পেয়েছেন। তারা বলছেন যে যেই রক্ত রাজপথে ঝরেছে এই গণতান্ত্রিক পরিবেশের জন্য, স্বনির্ভর বাংলাদেশের জন্য, গণতান্ত্রিক বাংলাদেশের জন্য, সেই বাংলাদেশ সারা বিনির্মাণ করতে চান। ইশরাত।